এটা কি লিখেছো? এটা মিনিমাম কি লিখে দেখো পড়া লিখছি এখানে আয়াতে পড়িস না পড়ার দরকার নাই দে তোমারটা তোমার খাতা হবে পড়া হবে। তুমি বসো। এটা তুমি কি করেছো? এখানে যে আছে তোমার আয়াতে সানানুজের বর্ণনা করো। তুমি এটা কি লিখেছো বলো তো? এটা সানানুজের হয়েছে, তুমি আয়াতে সানানুজের বর্ণনা করো। ম্যাডাম এটা তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু সানানুজুলের মানে ওই বাকারার বাকারার একটু ইয়ে লিখেছি মানে হারমোনিয়ামটা মানে কি বলা হয়েছে আসলে সানানুজুল হলে ঠিক যেটা আয়াতে সানানুজুল পূর্ণ ফেলে একটা সানানুজুল আরেকটা সানানুজুলের দিলে হবে না। এই জন্য যখন তোমাদের ক্লাস করানো হয় সাথে সাথে কিন্তু কোন কেন এই আয়াতটা নাকি হচ্ছে সেটা বলে দেওয়া হয়েছিল, কিন্তু মনে হচ্ছে এটা বাসায় গিয়ে করতে হবে, সেটা ক্লাস করতে হবে না। এগুলো তো একমাস করে দিয়েছে, যদিও বা তোমার হয়নি ঠিক মতো। কুলুবিনের মাস্টার কাফ লাম বা হবে, তুমি লাম ওয়াও বানিয়েছো। বাটা হচ্ছে বহু বছর শব্দের জন্য ওয়াটা যুক্ত করা হয়েছে। ওয়াটা তো মূল অক্ষর না, মাস্টার না। মাস্টার হচ্ছে কাফ লাম বা। তবু তুমি চেষ্টা করেছো, তাই একমাস করে দেওয়া হয়েছে, কিন্তু তোমরা এখানে কোনো মার্কই তুমি পাও না। এখানে জেন্সি সহি না, ওয়া থাকলে তখন জেন্সি সহি হয়। জেন্সি সহি হচ্ছে যদি হরফি উল্লেখ না থাকে, একই জাতীয় যদি পাশাপাশি অক্ষর না থাকে, হামজা না থাকে, তখন সেটা হরফি সহি। আজও আছে ওয়াই হবে, ওয়া আছে। তারপর এটা কি 3 নাম্বার? 3 নাম্বার অনুমান। তুমি 3 নাম্বার অনুমান লিখেছো? এখানেও তুমি কিছু লিখলে তোমার কাছে মনে হবে তুমি কিন্তু একটা অনুবাদ লিখছো। এগুলো হয়নি, তবু 1 মাস করে যেহেতু চেষ্টা করেছি তাই লিখেছি। তারপরে কি করেছো? 5 নাম্বারের অনুবাদ। 5 নাম্বারে একই কাজ, শুধুমাত্র কোনো অনুবাদ থেকে ডাই একটা তো অন্তত পক্ষে লিখলে যে ডাই হোক, ও যেগুলো করেছো কমন আসেনি, একটা অন্তত কমন আসেনি। আচ্ছা, তোমাদেরকে এগুলো সাজেশন দিয়ে দিয়েছি না প্রতিটাই? হ্যাঁ, আমি তো ভুলে গিয়েছিলাম, তোমাদেরকে তো সবগুলোর সাজেশন দেওয়া হয়েছে। দেখো, খেলা শেষ না? যারা বিজয়ী হয়েছে তারা টাকা পেয়েছে, যারা সেকেন্ড রানার আপ তারা টাকা পেয়েছে, তারা তাদের জায়গায় থাকো। তোমরা কি পেয়েছো বলো? কি পেয়েছো বলো তো? এই মজা খেয়ে কি তোমার পেট ভরবে না? মজা খেয়ে কি পানি খাবা? পেট ভরবে বলো? ম্যাডাম আমি খেলা দেখি নাই, দেখিও না। খেলা দেখো, কিন্তু নিজের কাজগুলো নিজের ডিউটি পালন করে। সব কিছু বাদ দিয়ে তুমি খেলা দেখলে এখন ফলাফলটা কি পাচ্ছ? তুমি রেজাল্ট শুনবো, পরীক্ষা ফেল করলে তখন কি করবা? এই মাদ্রাসা আসতেছে যাচ্ছ, তোমরা ইয়াতে অংশগ্রহণ করলা, ফার্স্ট হলা, কতটা সম্মানে সব স্যারেরা ম্যাডামরা তোমাদেরকে আসতেছে, জিজ্ঞাসা করতেছে, ইমপ্রেস হচ্ছে তোমাদের উপরে। বাসার বাবা মা কতটা খুশি হয়েছে, হয়নি? তো তোমরা চাও না এই অবস্থানটা ধরে রাখতে, কিছু একটা করতে, ভালো কিছু করতে? তখন তো বুঝতেই পারতেছি, তখন ভালো কিছু করার কারণে যে 2-3 দিন তোমাদেরকে যে সম্মান দেওয়া হয়েছে, তোমাদেরকে যে স্নেহ করা হয়েছে, এখন এই রেজাল্ট খারাপ হলে তোমার সাথে কি করা হবে বলো তো? কিচ্ছু পারে না, পরীক্ষা ফেল করছে, সামান্য পাস কিছু করতে পারে। খেলা যারা খেলেছে তারা তাদের জায়গায় ঠিক আছে, তারা তো কোটি কোটি টাকা ইনকাম করছে, তারা তাদের জায়গায় দেয়। কিন্তু আমরা খেলা দেখে কি করলাম? আমাদের প্রাপ্তি দেখি অতটুকু মজা পেয়েছো, অতটুকু কি না? এখনো কি তুমি হ্যাপিনেসটা এখনো তোমার মাঝে আছে? কিন্তু পুরস্কার পেয়েছো, এটা তোমার আজীবন থেকে যাবে। হ্যাঁ, আমরা একটা জায়গায় কম্পিটিশন করেছিলাম, আমরা ওই জায়গায় ফার্স্ট হয়েছি। বিভাগের মধ্যে না হোক, জেলার মধ্যে তো ফার্স্ট হয়েছিলেন। এটা এই তৃপ্তিটা, এই সফলতা তোমাদের আজীবন থেকে যাবে। তোমরা যখন বুড়ো হয়ে যাবে, তোমাদের নাতিদের সাথে তোমরা গল্প করতে পারবা যে ফার্স্ট হয়েছিলাম আমরা। এটা তো একটা গল্প করার মতো কথা। আর মাত্র কয়েক মাস সময় আছে, এরকম করা যাবে না। এই কয়েক মাস সময় ভালো করতে হবে। এইখানে তোমরা ফেল করলে তোমাদেরকে পাস করায় দেওয়া হচ্ছে, কিন্তু ফাইনালি কী করবো? এইখানে পাস ফেল জরুরি না, কমপক্ষে এসএসসি পাস তো তোমাদের করতে হবে, দাখিল পাস করতে হবে, আলিম পাস করতে হবে, ফাজিল পাস তো অন্তত করতে হবে না? এখন বারবার যদি আমরা দাখিল ফেল করতে থাকি, তোমরা
ভাবতেছো যে স্যারেরা এসে বলে দেবে, এখন সব সিসি ক্যামেরা, স্যারেরা রিস্ক কেন নেবে? দেখতেছো না আলিম পরীক্ষা কতটা হার্ড হচ্ছে, অর্ধেকই তো মনে হয় ফেল করবে। দাখিল পরীক্ষা কি সহজ হবে ভাবতেছো, আর স্যারেরা গিয়ে বলে দেবে? সিসি ক্যামেরা কতটুকু আর বলে দেবে? তুমি কি কয়টা অনুবাদ বলে দেবে বলো? কমপক্ষে 5 মার্কটা তো আমাদেরকে নিজেদেরকেই তুলতে হবে। এর জন্য যা হয়েছে হয়েছে, বাকি যেই 2-3 মাস সময় আছে, 5-6 মাস সময় আছে, এই সময়টুকু ভালোভাবে কাজে লাগাবো। বুঝতে পারছো, এখন খেলায় খেলায় মজা করার সময়। জি ম্যাডাম। তোমরা যে পারো না তা কিন্তু না, তোমাদের যে মেধা নাই তা কিন্তু না, তোমাদের কিন্তু মেধা আছে, সেটা তোমরা একবার প্রুভ করেছো, প্রমাণ দিয়েছো যে তোমরা মেধাবী। কিন্তু তোমরা অলসতার কারণে খেলায় খেলায় সময় নষ্ট করছো। তোমরা যদি একবার চেষ্টা করো যে আমি পারবো, আসলে কিন্তু তোমরা পারবে। তোমাদের সে অ্যাবিলিটি আছে, কিন্তু সেটাকে কাজে লাগাতে হবে। তোমরা যে একেবারে কিচ্ছু পারো না, একেবারে খারাপ স্টুডেন্ট তা কিন্তু না, তোমরাও ভালো স্টুডেন্ট, তোমরাও পারো, তোমাদেরও মেধা আছে, কিন্তু সেটাকে কাজে লাগাতে হবে। পড়ার টেবিলে একটু সময় দিতে হবে।